রাজধানী মিরপুর রূপনগরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে লাগা আগুনে ৯ জন নিহত হয়েছে, ৮ জন আহতের তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার সকাল 11:30টার দিকে একটি গার্মেন্টসে আগুন লাগার ঘটনা ঘটে। এরপর তা দ্রুতই ছড়িয়ে পড়ে ভবনে থাকা কেমিক্যাল গোডাউনে। ফায়ার সার্ভিসে 12টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তারা জানায় আগুনের তীব্রতা কিছুটা কমে এলেও প্রচণ্ড ধোঁয়া রয়েছে। আগুন মূলত দুটি গোডাউনে লেগেছে, যার একটি কাপড়ের গোডাউন এবং অন্যটি কেমিক্যালের। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করতে এবং শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। এই পর্যন্ত 9টি লাশ পেয়েছি, তবে আমাদের সার্চিং অপারেশন এখনো চলমান রয়েছে এবং একই সাথে আমাদের পাশে যেই কেমিক্যাল গোডাউনটি রয়েছে, আমি এইমাত্র দেখে আসলাম যে এটা এখনো ভিতরের দিকে আগুন জ্বলছে। সর্বোচ্চ প্রযুক্তি যেগুলো লুপ 60, গ্রাউন্ড মনিটর, যেগুলো মানে হিউম্যানলেস যেসব টেকনোলজি রয়েছে সেসব প্রযুক্তি দিয়ে এবং ড্রোন দিয়ে এই সমস্ত কার্যক্রম করছি। মিরপুরে ঘটনাস্থলে আছেন সহকর্মী সাদাত হাবিবি। সেতু যুক্ত হচ্ছে তার সাথে। সেতু, মিরপুরে কারখানায় আগুনের সবশেষ তথ্য আমাদের জানান। রিতা, আপনি দর্শকদেরকে জানাচ্ছিলেন 12:15টার আশেপাশের সময় আমাদের কাছে যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী 11:40 সময়টি। স্থানীয়রাও ঠিক এরকম সময়টি বলছেন যে এখানে গোডাউনের যে কেমিক্যাল গোডাউন, তার নাম হচ্ছে শাহ আলম গোডাউন। সেই কেমিক্যাল গোডাউনটি যখন বিস্ফোরণ হয় তখন এই আপনি জানেন যে কারখানাগুলোর ভিতরে এক্সস্ট ফ্যান থাকে, সেই বিস্ফোরণের আগুন রাস্তার বিপরীতে একটি গার্মেন্টস, আরেকটি গার্মেন্টসে আগুন ধরে যায় এবং আশেপাশে 2-3টি ভবনে কিন্তু এই আগুন ছড়িয়ে গেছে বলে আমরা এখন মানে দমকল বাহিনীকেও সেই আগুনগুলো নেভাতে আমরা দেখেছি। এবং যে তথ্য আমাদের কাছে রয়েছে সেই তথ্য অনুযায়ী যে 9টি মরদেহের কথা বলা হচ্ছে, সেই 9টি মরদেহ কিন্তু কেমিক্যাল গোডাউনের না। কেমিক্যাল গোডাউনের যে আপনি যেটিকে বলেন আগুন নিবৃত করার যে অভিযান বা আগুন নেভানোর অভিযান বা ভিতরকার অবস্থার উদ্ধার অভিযান, যেটিকে যেভাবে আপনি বলুন না কেন, সেটি করবার জন্য কিন্তু রিমোট কন্ট্রোল রোবট পাঠানো হয়েছে। কারণ আপনি মনে হয় নিশ্চয়ই মনে আছে যে চট্টগ্রামে গত 3 বছর আগে কন্টেইনার বিস্ফোরণের ঘটনা আমরা দেখেছিলাম, যেখানে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা নিহত হন। সুতরাং সেই অভিজ্ঞতার আলোকেই সম্ভবত সেই ঝুঁকি এড়াতে কেমিক্যাল গোডাউনের যে আগুন নেভানো সেটির জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, সেই চেষ্টা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে 9 জন মারা গিয়েছেন, যাদের মরদেহ এখন পর্যন্ত উদ্ধার করা গেছে, তাদের মরদেহ স্তূপ আকারে মানে বিপরীতের যে ভবনটি কেমিক্যাল গোডাউনের, আমি আবারও বলি যে 9 জন মারা গিয়েছেন সেটি বিপরীত ভবনের। আমরা এখন ফায়ার সার্ভিসের পাশাপাশি অ্যাম্বুলেন্সও দেখতে পাচ্ছি সেই গলিটিতে, যে গলিটিতে এই ঘটনাটি ঘটেছে রূপনগরের শিয়ালবাড়ির মোড় বলে বিউবিটি ক্যাম্পাসের ঠিক আগের গলিটি, সেখানে একটি অ্যাম্বুলেন্স আমরা আবার ঘুরতে দেখলাম। এইখানকার অবস্থা হচ্ছে এই মুহূর্তে এই আশেপাশে প্রচুর মানুষ রয়েছেন, তাদের মধ্যে সিংহভাগই উৎসুক রয়েছেন মানুষ। আবার যারা নিখোঁজ রয়েছেন, যেহেতু 9 জনের মরদেহের কথা আমরা বলছি, তার মানে এদের স্বজনরাও রয়েছে। অনেকেই নিখোঁজ পরিবারের ছবি নিয়ে তারা কিন্তু এসে দাঁড়িয়েছেন, আমরা তাদের কথা শুনেছি। সিংহভাগ ক্ষেত্রেই আমরা জানতে পেরেছি যে তাদের যে পরিবারের স্বজনরা তাদেরকে জানিয়েছেন আগুনের আত্মচিৎকার তারা শুনেছেন ফোনে, কিন্তু এরপর থেকে কারোর সাথেই তারা যোগাযোগ করতে পারেননি। আগুন নেভাতে ঠিক কত সময় লাগতে পারে এই বিষয়ে আমরা ফায়ার সার্ভিস থেকে জানতে চেয়েছিলাম। তারা আমাদেরকে স্পষ্ট করে বলতে সমর্থ হননি, কারণ তারা বলেছেন যে প্রচুর পরিমাণ কেমিক্যাল রয়েছে, কি পরিমাণ কেমিক্যালের স্টক সেখানে রয়েছে সেগুলো আসলে ফায়ার সার্ভিসের কাছে এই মুহূর্তে কেউ কিছু বলছে না। সুতরাং এই আগুনটি খুব দ্রুত এই কেমিক্যাল গোডাউনের অবস্থাও বোঝা যাবে এমন কোনো আশা আপাতত নেই, কিন্তু তারা তাদের সর্বাত্মক চেষ্টাটি করে যাচ্ছেন। রিতা। সেতু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা দেখলাম মিরপুরের ঘটনাস্থল থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাদাত হাবিবি। সেতু।